আপনাদের ভাষায় মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি সাহেবের মুখে যদি আমরা এই হাদিসগুলো শুনতাম, দিল ইচ্ছা করে উনি টেনে টেনে আমাদেরকে যদি কাছে এই হাদিসগুলো শোনাইতেন যে আমার নবীর শরীর মুবারকের ঘাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন। আমি বলতেছি সুন্দর লাগতেছে না, কিন্তু আল্লাহর ইজ্জতের কসম মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি সাহেব মরহুম, উনি যদি টেনে টেনে আমার নবীর শানে হাদিসগুলা বলে শুনতেন, আজকে আমরা ক্যাসেট শুনে শুনে আপনার জন্য দোয়া করতাম। কাশ যদি আপনি বলতেন যে আমার নবীর নখ মুবারক আমার নবীর সাহাবীরা সংগ্রহ করতেন, আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছেন, এই কথাগুলা যদি টেনে টেনে জাতির সামনে বলতেন। আফসোসের বিষয় হচ্ছে এগুলা বলি নাই, জাতিকে শুনিয়েছি। কিয়ামতের ময়দানে আমার নবীও নাকি জানেন না আমার নবীর কি অবস্থা হবে। আমাদের সাথে আমার ভাইরা, জামাতের ভাই হোক, কওমি ঘরানার ভাই হোক, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, কোন ব্যক্তি সম্পর্কে আমার অন্তত আমাদের উস্তাদরা আমাদেরকে যেটা শিখিয়েছে, কারো ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নাই, কিন্তু ভিতরে মনোকষ্ট লাগে। কেমনে আপনি মানুষের সামনে আমার নবীর শান সম্পর্কে কথা বলতে পারলেন? আমার নবীও জানে না। যদি নবী না জানে তো আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এই আয়াত আমার নবীর উপর নাজিল হয় নাই? আমার নবীকে আল্লাহ বলছে অনতিবিলম্বে আমার পাশে মাকামে মাহমুদ সাজিয়ে রাসূল আমি আপনাকে বসাবো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন ভাবে দেব খুশি না হয়ে পারবেন না। শেষ আমার আল্লাহ যখন কোরআন খতম করছে, শেষে বলছেন হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, যাকে আমার নবী আমার আল্লাহ সাহেবে কাউসার করেছেন, সেই রাসূলের শানে আপনি লাখ মানুষের মাজমার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বুঝতে পেরেছেন? কারো ভিতরে কারো ব্যাপারে আমাদের কোনো মনোবিদ্বেষ নাই। আল্লাহ ওনাকে ক্ষমা করুক, কিন্তু আমরা বলছি কে কথা কেমনে বলতে পারলেন আপনি আমার নবীর শান? আপনি আমার নবীর শানে কেমনে এই কথা বললেন? কার শানে বলতেছেন? ইমামুল মুরসালিনের শানে। যেই নবী বলতেছে আনা আকরামুল খালক, কিয়ামতের ময়দানে আনা হামিলুল লিওয়াইল হামদ, লিওয়াই হামদ আমার হাতে থাকবে, প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। আরে শুধু এটা না, লেওয়াই হামদ আমার হাতে, কুল কায়নাত চুপ, আমি সকলের পক্ষ থেকে আল্লাহর দরবারে বক্তব্য দেব। মানুষ যখন নিরাশ হয়ে যাবে আমি আশার বাণী শোনাবো। আমার উম্মতকে যেখানে যেখানে আটকানো হবে আমি তাদেরকে ছাড়িয়ে, আমি শাফাতের মাধ্যমে তাদেরকে ছাড়িয়ে নেব। আল্লাহর রহমতের সমুদ্রের মধ্যে আমি যখন সিজদায় পড়ে থাকবো, আমার আল্লাহ বলবেন ইরফা রাসাক, হাবিব মাথা উঠান, যা চাইবেন আমি দান করব। যেই রাসূল নিজের শানকে এভাবে তুলে ধরেন, যেই আল্লাহ নিজের রাসূলের শানকে ইন্না আতাইনাকাল কাউসার বলে তুলে ধরেন, সেই রাসূলের ব্যাপারে আপনি লাখ মাজমার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি অবস্থা হবে। আপনি জাতিকে এই সমস্ত কথা বলে নতুন প্রজন্মের অন্তর থেকে আমার নবীর আজকের চেরাগ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহর দরবারে দোয়া রইল, আল্লাহ যেন আপনাকে এটার জন্য পরিপূর্ণ জাযা দান করেন। আপনি কেমনে আমার নবীর শানে? কারণ আমরা যখন বক্তব্য দেই আমাদের কথাগুলো ছেলেরা দলিল হিসেবে গ্রহণ করে। আপনি এমপি ছিলেন, আল্লাহ আপনাকে একটা বড় পর্যায়ে নিয়ে গেছে, লাখ মানুষের মধ্যে আপনি চেষ্টা করেছেন জাতির অন্তর থেকে রাজনীতির নাম দিয়ে, খেলাফতের নাম দিয়ে আমার নবীর ইশকের বাজারের মধ্যে আগুন ধরিয়ে দেওয়ার জন্য। হাদিস বুখারীর মধ্যে আসে নাই? আমার ইমাম বুখারী চ্যাপ্টার বানাই নাই, এই অধ্যায় আমার নবীর প্রতি মহব্বতই ঈমান। এই অধ্যায় আমার নবীর শরীর মুবারক থেকে বের হওয়া সুগন্ধির অধ্যায়। বুখারী হাদিস রওয়ায়াত করেছেন। আমার সাথে কি কারো মারামারি আছে? আপনারা এত হাদিস বলেন, অমুক আজহারি সমুক আজহারি,
শুধুমাত্র নিজেদের রাজনীতিকে চমকানোর জন্য আপনারা এখান থেকে আপনারা বক্তা তুলেন, টাকা আপনার হাতে, মেকানিজম আপনার হাতে, ফেসবুক আপনার হাতে, পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আপনারা কিছু মানুষকে হিরো বানিয়ে দেন। কর কান মুচড়াইতে পারে না, কর কান মুচড়াইতে পারে না। দুই একটা ইংরেজি শব্দ জানার নাম এলম। এলম, এটা এলম। আমিও তো ইংরেজিতে কথা বলি, আমিও ইংরেজি বক্তব্য দেই, বাইরে যাই, ভিতরে আসি, আমি আন্তর্জাতিক হয়ে গেছি। ও ভাই, আপনার গ্রামের মধ্যে হাজারে হাজার শত শত শিক্ষক আছেন যারা এমনি তুললে আমার মতো আজহারি দুনিয়ার মধ্যে পদাইশ হয়। আপনারা বুঝতে পেরেছেন? আপনার সব ভুলে গেছি। খেলাফত রাজনীতি, আমাদের খলিফা লাগবে। আপনি আমার নবীর এশকের সমুদ্রে আউলিয়ায়ে কেরামের শানে বিয়াদবি শিখিয়েছেন। আপনি দেখেন ওলিদের মাজার পা দিয়ে ভেঙে ফেলবো। আমি বলছি আপনি সমালোচনা করেন, সমালোচনা করার অধিকার সবার আছে, আপনিও করেন সমালোচনা, কোনো অসুবিধা নেই। কিন্তু বেটা, এটা একটা কথা হইল, আল্লাহর ওলিদের মাজার বাংলাদেশের বেশিরভাগ মানুষের সম্মানের জায়গা না? আপনি যখন এই কথাগুলা বলবেন আমাদের মানুষের অন্তরে কষ্ট লাগবে না? এখন সব ছেলে তো এক ধরনের না, কিছু ছেলে এটা রাগ ক্ষোভ আবার মানুষ ব্যবহার করে। এখন সেই ছেলেগুলা যদি ওখানে গিয়ে মারামারি লাগিয়ে দেয়, বাদিয়ে দেয়, এটা সভ্য সমাজ হবে? মানুষ দিনের প্রতি মানুষের অনীহা চলে আসবে না? আমি যখন সাইদি সাহেব সম্পর্কে বলছি, আমি কি গালি দিছি? আমি কি বলেছি আল্লাহ ওনাকে ক্ষমা করুক, মৌলানা সাইদি মরহুম বলছি? কেন? কারণ আমাকে সম্মান দিয়ে কথা বল, আমি ব্যক্তি নিয়ে কথা বলতেছি না, ব্যক্তির সাথে আমার কোনো কি নাই, দ্বন্দ্ব নাই, আমি পয়েন্ট নিয়ে কথা বলতেছি। আমার তানকিদ, আমার সমালোচনা, আমার আবেগ সবকিছু পয়েন্ট নিয়ে। কোন পয়েন্ট? ওই যে আপনি কথাটা বলেছেন সেই পয়েন্ট। কারণ আমি আপনাকে বলছি, আমি আপনার জবানে ওই হাদিসগুলা যদি শুনতাম, আজকেও ক্যাসেটে টেনে টেনে শুনতাম, কত সুন্দর কণ্ঠ শুনতাম, আল্লাহর নবীর আল্লাহর দরবারে দোয়া করতাম। কিন্তু শানে রিসালাত সেই অর্থে আমরা বলি না। আমরা এখন ছোট ছোট মাসলা নিয়ে চলে আসি, ঠিক না? গরম কেন পড়তেছে, পানি বেশি খাওয়া দরকার কিনা, এই মহিলারা কি হয়েছে। আমার ছেলেদের ঈমান আকীদা ধ্বংসের পথে। একবার আসবেন না এগুলা বলার জন্য? বেদাত বাদে, বেদাত ধরেন আমি বেদাতি, ধরেন আমি বেদাত বাদে বাংলাদেশে আর কোনো সমস্যা নাই। আমার ছেলেগুলা আমার নবীর শানে যে লফজ গুলা ব্যবহার করে, সেই লফজ আপনার চোখে পড়ে না, কিন্তু আপনি বলতে পারবেন না। কেন? কারণ যারা টাকা দেয় তারা নির্দিষ্ট টার্গেট নিয়ে টাকা দেয়। আপনি আমাকে টাকা দেবেন, তা আমি আপনাকে জিজ্ঞেস করবো না টাকা কেন দিচ্ছেন, কারণ কি? যারা টাকা দেয় কেউ বিনা স্বার্থে টাকা দেয় না, উদ্দেশ্য করে টাকা দেয়। আপনারা বুঝতে পেরেছেন? শুধু এই কথাগুলো বলতেন আমাদের, যেমন নূর ইসলাম ফারুকী সাহেব হুজুর, এখানে এই মানে হত্যাযজ্ঞ আসবে কেন? আমরা মুখে মুখে চলাই কথা, আমরা তো বলতেছি ডিবেটের দরকার নাই, আপনি আপনারটা বলেন, জাতির কাছে রাখেন, আমরা আমারটা জাতির কাছে রাখি। জাতির প্লেটে বার্গার দুইটা, একটা ম্যাকডোনাল্ডস এর, একটা KFC, জাতি যেটা মনে করে সেটা খাবে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামির আছে। আমরা যে কথা থেকে শুরু করেছি, বক্তব্য অনেক দেরি হয়ে গেছে, আমরা অনেক দূরে যাব, 5 মিনিট শেষ। আল্লাহ রাব্বুল আলামিন, এটা খুব গুরুত্বপূর্ণ, আখেরি 4 মিনিট। আমি পবিত্র কোরআনের সূরা নাহালের আয়াতগুলা পড়েছি আমাদের ইসলাহে আহওয়াল, আমাদের হালটাকে শুদ্ধ করার জন্য। আল্লাহ কি বলছে দেখেন, ওয়া আউহা রাব্বুকা ইলান নাহাল। মধু পোকা আছে না, মধু পোকা, এক আজীব জিনিস। আমার আল্লাহ বলতেছেন, হাবিব, ওয়া আউহা রাব্বুকা, আপনার রব এলহাম করেছে কাকে? ইলান নাহালি, মধু পোকাকে। মধু পোকাকে আপনার প্রতিপালক এলহাম করেছে। কি এলহাম? আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আপনার প্রতিপালক মধু পোকাকে এলহাম করেছে তারা যেন তাদের ঘরকে 3টা জায়গার মধ্যে স্থাপন করে। কয় জায়গা? হয় পাহাড়ে, নতুবা গাছে, নতুবা ছাদে।
তিনটার মধ্যে কোনোটা নিচে আছে? নিচে বলে না। তিনটা ঘরকে উপরে, হয় পাহাড়, নয় বৃক্ষ, অথবা বড় গাছ, অথবা ছাদে। কে করেছে? আপনার রব। কাকে করেছে? মধু পোকাকে। এই আয়াত, এটা এমনিতে চলতে চলতে বলে দিচ্ছি আর কি, সময় নাই তবুও। এই আয়াত আমরা অসংখ্যবার করেছি সোয়াবের উদ্দেশ্যে, সোয়াব হয়। এই আয়াত কানাডার একজন বিখ্যাত দার্শনিক ছিলেন, এখনো বেঁচে আছেন, গ্যারি মিলার। অনেক বড় যুক্তিবাদী, অসম্ভব বড় গণিতবিদ। এর লগে গণিত, যুক্তিবিদ্যায় আমার মনে হয় না বর্তমান পৃথিবীর কেউ 2 সেকেন্ড বসতে পারবে। তো তারে তার বন্ধু বান্ধবী মিলে কোরআন শরীফ দিছে, তুই একটা কাজ কর, এই কোরআন শরীফ এটা পড়বি, পরে এখান থেকে বুল টুল বের করে মুসলমানদেরকে বেইজ্জত করবি। তো দিছে, কোরআন পড়া শুরু করছে, করে একটু পর্যন্ত আইসা মুসলমান হয়ে গেছে। একটু পর্যন্ত আইসা এই 2 আয়াত পরে মুসলমান হয়ে গেছে। কেন জানেন? বলতেছে আয়াতের মধ্যে আল্লাহ 4 বার মধু পোকাকে সম্বোধন করেছে। কয়বার? 4 বারই সম্বোধন করেছে স্ত্রীলিঙ্গ দিয়ে, পুল্লিঙ্গ দিয়ে না। আমি চিন্তা করলাম, মধু পোকার মধ্যে যে মেল আর ফিমেল আছে, এটা তো কোরআন শরীফের জানার কথা না। কারণ মধু পোকার মধ্যে মেল ফিমেল এটা আমরা সায়েন্টিস্টরা জানছি এখনো তো 70 বছর হয় নাই। তাইলে কোরআন কেমনে জানলো 1400 বছর আগে যে মধু পোকার মধ্যে মেল আর ফিমেল আছে? 1। 2 নাম্বার হচ্ছে মধু সংগ্রহ এবং এই পুরা প্রসেসের মধ্যে মধু পোকার মধ্যে যারা ফিমেল তারাই জড়িত, এই কথা তো কোরআন জানার কথা না। এটা তো আমরা জানছি 60-70 বছর আগে যে মধু পোকার মধ্যে যেটা নারী ফিমেল মধু পোকা, তারাই পুরা সংগ্রহের কাজের মধ্যে থাকে। এটা তো কোরআন জানার কথা না। কিন্তু কোরআন 4 বার সম্বোধনের মধ্যে 4 বারই ফিমেল ব্যবহার করেছে। এটা বলার, এটা পড়ার পরে আমি রাতে কোন রকম ঘুমাইতে পারি না। আমার মাথার মধ্যে শুধু প্রশ্ন একটা, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে জানলেন? এটা উনি কেমনে জানলেন? এটা উনি কেমনে জানলেন? শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম যে না, এই কোরআন এটা মানুষের কিতাব হইতে পারে না। দিছে কি কারণে? ভুল ধরার জন্য। এখনো আছে ডক্টর গ্যারি মিলার, এখন উমর ওনার নাম, এখন কি উমর মিলার। আর আরেকটা নাম আছে মুসলিম, আমি ভুলে গেছি এখন। ওইটা আমাদের বিষয় না, ওইটা আরেক দুনিয়া। আল্লাহ যদি তৌফিক দান করে অন্য জায়গায় আলোচনা করবে। তাইলে আল্লাহ বলতেছেন কি? আল্লাহ মধু পোকাকে, তো মধু পোকা বানানোর একটা উদ্দেশ্য আছে আল্লাহ। উদ্দেশ্য কি? মধু পোকার মাধ্যমে আল্লাহ মধু আহরণ করবেন। সেই মধু আল্লাহ মানুষদের জন্য আরোগ্যের ব্যবস্থা করবেন। তো যেহেতু মধু পোকার মধুর সাথে মানুষের আরোগ্য জড়িত, সেই হেতু আল্লাহ মধু পোকার পুরো জীবনযাত্রা মধু পোকাকে এলহাম করে দিছে। এই মধু পোকা ঘর যদি বানাইতে হয়, এই বাঁশে গাছে এই জমিনে বানাইস না, ঘর বানাবি 3 জায়গায়, হয় পাহাড়ে, নয় গাছে, নয় মানুষের ছাদের উপর। আচ্ছা আনিতা খিজি। আচ্ছা এরপরে কি? সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। এরপরে কি করবি? এরপরে কুলি, খাবি, যেখানে সেখানে বসবি না। সেই জন্য মাছি যেখানে বসে মধু পোকা সেখানে, দুনিয়ার পোকা পোষা দরা গলা সব জায়গায় বসে, কিন্তু মধু পোকা আল্লাহর হুকুম যেটা দিয়েছে সেটা ইদারও করে না, উদারও করে না। মধু পোকা যদি আল্লাহর হুকুমের এভাবে পাবন্দ হয়, আমরা বলি না আমরা সৃষ্টির সেরা জীব, তো এটা আমাদের একটা চিন্তার বিষয় না। আমরা যেখানে সেখানে মুখ বসাই দিলে হবে? মধু পোকাকে বলতেছে মিনকুল্লি সামারাত, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র যত ফলমূল আছে সব জায়গা থেকে কুলি, খাবি, খেয়ে রস আহরণ করবি। এরপরে কি? ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, যেদিক সেদিক পারস দৌড় দিবি না। মধু আহরণের জন্য আমার আল্লাহ নির্দিষ্ট রুট রেখেছে, নির্দিষ্ট রুট রেখেছে, ভদ্রতার সাথে, পবিত্রতার সাথে। এবং আমার আল্লাহ এবং রসুলের হুকুমের পাবন্দ হয়ে যে রুট আল্লাহ নির্ধারণ করে দিয়েছে,
ভদ্রতার সাথে সেই রুট দিয়ে যাবি আর সেই রুট দিয়ে আসবি, ডানেও দেখবি না বামেও দেখবি না। এটা যদি আমি মধুপুকার কাহিনী বলি, অদ্ভুত তাদের মেকানিজম। একটা বাসার মধ্যে 4,000 মধুপুকা থাকে, পরিচালনা করে একজন ফিমেল কুইন, রানী, একটা মহিলা। এই 4,000 মধুপুকাকে পরিচালনা করে কে? একজন রানী। এবং তারা রানীর হুকুমের বাইরে না ডানে যায় না বামে যায়। যে কয়েকজনকে বাসা পাহারা দেওয়ার জন্য নিয়োগ দেয়, সেই 4-5 জন বাসায় পাহারা দেয়, ডানেও যাবে না বামেও যাবে না। এরপরে একটা নির্দিষ্ট সময়ে ঘর থেকে বের হয়ে যাবে, নির্দিষ্ট সময়, 9টা হলে 9টা, 8টা হলে 8টা, 6টা হলে 6টা, 6টা মানে 7টা না। আপনারা আমরা আমাদের জীবনের সাথে মিলাবো সেটা। নির্দিষ্ট সময়ে বের হয়ে যায়, 5-5, 6-6, 60 কিলোমিটার পর্যন্ত দূরে চলে যায়। কি আহরণ করার জন্য? মধু। এবং আজীব বিষয় কি জানেন, 50 মিলিমিটার মধু আহরণের জন্য একটা মক্কি, একটা মধু পোকাকে 60 হাজার কিলোমিটার সফর করতে হয়। আমরা যে বিসমিল্লাহ করে খায়া ফেলতেছি, আপনারা বুঝতে পেরেছেন? এবং এভাবে মধুগুলো আহরণ করে, জমা করে, ঠিক না? জমা করার পরে আমার আল্লাহ বলছেন, মিন বুতুনিহা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব মুখতালিফুন আলওয়ানুহু। তোমরা যখন সেগুলা আহরণ করে তোমাদের বাসার ভিতরে জমা করবা, সেটা বিভিন্ন রঙের অসাধারণ সুস্বাদু খাদ্য হিসেবে তৈরি হবে। এবং আমার বলছেন, ফিহি শিফাউল লিন্নাস, আমি এখানে মধুর মধ্যে মানুষের জন্য শেফা রেখেছি। মানুষের জন্য কাজ করছে কে? মধু পোকা। খাবো কে? আমি। এবং এই আমাকে খাওয়ানোর জন্য মধু পোকাকে আমার আল্লাহ প্রথমে বাসা কোথায় বাঁধতে বলেছে? উপরে। উপরে তার মানে নিজেকে আপনি যখন চিন্তা করবেন, সব সময় উপর চিন্তা করবেন। সম্মান, আগে সম্মান। যেখানে সেখানে আমি ঢুকতে পারবো না, যেতেও পারবো না। আচ্ছা, এরপরে যেখানে সেখানে মুখও দিতে পারবো না। যা করব ভদ্রতার সাথে ইবাদতে চলে আয়। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর গরিবি দূর করে দেব। আমার আল্লাহ বলছেন, আমি কথা দিচ্ছি, আমি তোর গরিবি দূর করে দেব। আপনি যখন আল্লাহকে ভুলে যাবেন, আল্লাহ আপনাকে ভুলে যাবে। এটা সুন্নতে ইলাহি। তাইলে আমি কোত্থেকে কথাটা শুরু করেছি? আমি বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ আমার উপর রাজি, সেটা বুঝা পানির মতো সহজ। কখন রাজি, কিভাবে বুঝবো? যখন আল্লাহর প্রতি আমার মায়া জন্মাবে, টান জন্মাবে। একটা ওয়াক্তের নামাজের কাজা আমার ভিতরে তুফান তৈরি করবে। একজন মানুষের সাথে বেয়াদবি আমার ভিতরে তুফান তৈরি করবে। একজনের পকেটের টাকা যদি আমি পকেটে নিয়ে হাঁটি, আমার ভিতরে যদি একটা অসম্ভব অস্থিরতা থাকে যে অমুকের টাকা আমার পকেটে আছে, তাইলে মনে করবেন আমার আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছে, আপনার উপর রাজি আছে। কিছু মানুষ আল্লাহর দরদির মধ্যে এমন, আল্লাহ তারে অসম্ভব পছন্দ করে, যাদেরকে আমরা বলি সে নিজেও জানে না আল্লাহ যে তারে পছন্দ করে। আল্লাহ যে তারে পছন্দ করে কেমনে বুঝবেন? এলাকার মধ্যে সম্মানিত, টাকা নেই পয়সা নেই, সবাই খুব মহব্বত করে। সবাই কি করে? খুব মহব্বত করে। কাকা খুব নামাজি, খুব তিলাওয়াতে কোরআন, খুব খুব খুব। এগুলা কি? এগুলা হচ্ছে মানুষের মহব্বত আপনার প্রতি জন্মাইতে পারে না যতক্ষণ আল্লাহ আপনাকে মহব্বত না করে। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, কথা যেখান থেকে শুরু করেছি, আমাদের বক্তব্য প্রায় শেষের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে আয়াতগুলা পড়েছি সেটা নিয়ে আমি আমার মূল বিষয়ের মধ্যে আসতে পারি নাই। আমি এমনিতে ইন্ট্রোডাকশন দিতে দিতে শেষ হয়ে গেছে সব। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, একটা আমাদের জীবন, একটা আমাদের জীবন। দেখেন, হোটেলের মধ্যে গিয়ে যা খাইতেছেন জীবনের জন্য হুমকি। ট্যাবলেট খাচ্ছেন, সেটাও জানেন না আপনি 1 নম্বর না 2 নম্বর। আল্লাহ যে আমার উপর অসন্তুষ্ট, সেটা আপনি সারাউন্ডিং দেখলে বুঝতে পারবেন। কেন? আপনি কোথাও স্থিরতার সাথে কিছু পাইতেছেন না। প্রত্যেক মানুষ আপনাকে ঠকানোর জন্য তৈরি আছে, আমার নিজের ভাই সহ। বুঝতে পেরেছেন? আগে আপনি যদি আজ থেকে 20 বছর আগে চলে যান, এটা আমরা পাইছি জীবনটা। এটা একটা জান্নাতি দুনিয়া ছিল, একটা জান্নাতি। আমাদের তাপমাত্রা 28-29 এর চেয়ে বেশি যাইতো না।
তাপমাত্রা 28-29-এর চেয়ে বেশি। আচ্ছা, মানুষের ঘরে কি ফ্যান ছিল তখন? ফ্যান ঘুরাইতেছে। আমাদের বাপদাদারা কি করতো? ওই গাছের ডাইলা বসে, এই খোদা রে খোদা, 12টা পর্যন্ত বসে শরীর টরির ঠান্ডা করে ঘরে এসে ঘুমিয়ে গেছে না? বুঝতে পেরেছেন? সেটা একটা দুনিয়া ছিল, অসম্ভব সুন্দর দুনিয়া ছিল। মানুষের ভিতরে হানাহানি ছিল না, মানুষের ভিতরে অপরাধ করার যে প্রবণতা, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, অসামাজিক কার্যকলাপ ছিল না। মানুষ আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতো। কি বলতো? আর বেটা আল্লাহ ভরসা, এটা তো কমন ডায়লগ, আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। আরে ঘরের মধ্যে 5 টাকা নাই তেল আনার, ও আসর পর্যন্ত গল্প গুজব করতেছে। হাসি, কি হাসি! সেই হাসি তো এখন বাংলাদেশে কিনতেও পাওয়া যায় না। তেল নাই, পরে ঘরের মধ্যে আসার পরে এদিক থেকে কেমনে কি করে তেল আনছে, খেয়ে ঘুমাই পড়ছে 1 তরকারি দিয়ে 2 তরকারি দিয়ে, পুকুরের মধ্যে মাছ, ডুবার মধ্যে মাছ। আপনারা বুঝতে পেরেছেন? এটা একটা দুনিয়া ছিল। কেন? কারণ আপনার জীবনে যত ভালো কাজ থাকবে, পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ, এটা সুন্নতে ইলাহি। এখানে পরিশ্রম থাকবে, এখানে ধন থাকবে, এটা হতেই পারে না। আপনি পরিশ্রম করবেন আর আপনার জীবনে ধন আসবে না। আমাদের এখানে ম্যাক্সিমাম যুবক, আমাদের ঘন্টার পর ঘন্টা আমি ওয়েস্ট করি, এরপরে আমি চাই একদিনের মধ্যে আমি কোটিপতি হয়ে যাব। আমার ভাই, হইতে পারে আপনি একদিনের মধ্যে কোটিপতি হয়ে যাবেন, কিন্তু একদিনের মধ্যে কখনো শান্তি পাওয়া যায় না। আপনার কোটি টাকা না, আমি আমাদের ইয়াং ব্লাডদেরকে আমি আমার একেবারে হৃদয়ের গহীন থেকে আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে হালাল হারাম বোঝার চেষ্টা করেন। হারামের কোটি টাকা হলেও না করেন। কেন? কারণ হারামের কোটি টাকা কখনো আপনার ঘরের মধ্যে শান্তি দিবে না। হারাম যখন আপনার ঘরের ভিতরে ঢুকবে, 3টা জিনিস আপনার জীবন থেকে নাই হয়ে যাবে। আপনার জীবন স্থিরতা চলে যাবে, আপনার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য শান্তি চলে যাবে, আপনার ঘরে মানুষের দৈহিক শারীরিক যে শান্তি সেটা নষ্ট হয়ে যাবে। শারীরিক, মানসিক এবং ঘরের শান্তি আপনি নষ্ট করবেন আপনার এই হারামের টাকা দিয়ে। যারাই হারামের টাকা ঘরে ঢুকিয়েছে, উপর থেকে নিচ পর্যন্ত, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, কারো ঘরের মধ্যে শান্তি নাই। আপনি কি করেন? ছেলেকে অস্ট্রেলিয়া পাঠাই দিয়েছেন। কেন? আমি আপনাকে বলতে হবে না আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে। আপনারা বুঝতে পেরেছেন? কারণ আপনার কাছে অন্য কোনো আর অপশন নাই। আপনার হারাম আপনার ঘরকে বরবাদ করে দিয়েছে। কেন? কারণ আমার নবী বলেছে এটা হারাম, আর আপনি সাহস করে এটা নিয়ে ঘরে ঢুকে গেছেন। এটা হইতে পারে কোনোদিন? এটা হবে না। আমার নবী বলেছে এটা হারাম, মানি হারাম। এটা দুনিয়ার জীবনকে নষ্ট করবে, কবরের জীবনকে নষ্ট করবে। আমার নবী যেটাকে অশ্লীল বলেছে, শ্লীলতার বাইরে অশ্লীল যেটাকে আমার নবী বলেছেন, সেই অশ্লীল কাজ যখন উম্মত করবে, উম্মতের জীবন অস্থির হবে। এটা সুন্নতে ইলাহি, এটার আপনি বাইরে যেতে পারবেন না। আপনি সব সময় কোর্টের ভিতরে থাকতে হবে। কোর্টে যা করবেন কোর্টের ভিতরে, কোর্টের বাইরে যাবেন আপনি আউট হয়ে যাবেন। কোর্টের বাইরে কোনো খেলা নাই। বড় ফুটবলার বলে আপনি কি বলতে পারবেন উনি মেসি হিসেবে কোর্টের বাইরে চলে গেছে? কোনো অসুবিধা নেই না। আপনি যেই হন কোর্টের ভিতরে থাকতে হবে। আমার নবী একটা কোর্টের দ্বার টান দিয়েছেন। সেই জায়গার মধ্যে যদি আপনি না থাকেন, আমেরিকা, ইংল্যান্ডের আপনারা বলেন দেখি, টাকা পয়সার অভাব আছে? টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি সবকিছু তো আছে, শান্তি নাই। কি নাই? শান্তি নাই। কেন শান্তি নাই? তারা মানুষ হিসেবে ভালো, তাদের ওখানে একটা মানুষ সমাজের মধ্যে স্বাচ্ছন্দ্যে বাঁচার জন্য যা কিছু দরকার সব আছে, কিন্তু তারা ধর্ম ছেড়ে দিয়েছে। আপনি ধর্ম ছেড়ে দিয়ে থাকতে পারবেন না পৃথিবীতে। নেচার যেমন, প্রকৃতি যেমন প্রটেস্ট করে, আপনি ধর্ম ছেড়ে দিলেও আপনার জীবনও প্রটেস্ট করবে, দুনিয়াও প্রটেস্ট করবে, প্রকৃতিও প্রটেস্ট করবে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, একদিকে জীবন আর একদিকে আকীদা হুমকির সম্মুখীন হয়ে গেছে। আমাদের নতুন নতুন ছেলেরা পরিবর্তন হয়ে যাচ্ছে না? কি বলে? না আগের যুগে এটা আগের যুগে এমনিতে ছিল। ও বাপরে বাপ! হ্যাঁ, ও ভাত আগেরটা, পোলাও আগেরটা, রোস্ট আগেরটা, শুটকির বেগুন আগেরটা। শুধু আপনার মনে হয়েছে নামাজ আর মুসলমানদের আমাদের এই ধর্মকর্ম এটা নষ্ট, বাকিগুলো সব ঠিক।
এটা সবচেয়ে বড় ফিতনা উম্মতের মধ্যে। আমার নবী ইরশাদ করে গেছেন, আমার নবী বলেছেন পুরো পৃথিবী থেকে ঈমান, ঈমান বলেছে ঈমান, আমল না, ঈমান পুরো পৃথিবী থেকে পালিয়ে মদিনা শরীফ চলে যাবে, আমল চলে যাবে বলে নাই। কি চলে যাবে বলেছেন? ঈমান। ঈমান। আল ঈমানু ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, বুখারী শরীফের রওয়ায়াত। দুঃখের বিষয় হচ্ছে আমাদের ভাইরা এই কথাগুলো বলে না। আমার নবী ইরশাদ করছেন ঈমান নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে পুরা পৃথিবী থেকে মদিনা শরীফ চলে যাবে, আমল চলে যাবে এই কথা বলে নাই। আমার নবী ইরশাদ করেছেন মসজিদ ভর্তি মুসল্লি হবে, মুমিন থাকবে না। আপনি বলেন দেখি এখন ঈমান কাকে বলে? আপনি আল্লাহতে বিশ্বাস করলেন, আবার বলেছেন আল্লাহর হাত আছে, আল্লাহ এমনে বসে, মুসলমান হইতে পারবেন না। কিন্তু আমাদের এখানে এই আকীদা বানের পানির মতো ঢুকানো হচ্ছে। কোরআন শরীফের কয়েকটা আয়াত দিয়ে ছেলেরা অনুবাদ পড়ে, কারণ আপনার হাতে এখন টাকা পয়সা বেশি, আপনি অনুবাদ সবকিছু করে সমাজের মধ্যে এখন জাল বিস্তার করেছেন। ঈমানের খুঁটি ছিল আউলিয়ায়ে কেরাম। ঈমানের কি? পৃথিবী যেমন স্থির থাকার জন্য পাহাড়ের প্রতি মুখাপেক্ষী, আমার আল্লাহ পাহাড় বানিয়েছেন, এটাকে বলে পৃথিবীর কি? খুঁটি, পেরেক। ঈমানের পেরেক আউলিয়ায়ে কেরাম। পাহাড় ছাড়া যেমন পৃথিবী অস্থির, মাজারে পাক বা আউলিয়ায়ে কেরাম ছাড়া, আমি বন্ডের কথা বলছি না, আপনি বন্ডের দরবারে যায়েন না। আমি না বন্ডদের কথা বলছি, না বন্ডদের কথা শুনছি। আমি ভণ্ডদের কথা বলছি না, আমি আল্লাহর ওলিদের কথা বলছি, যাদের রাত সিজদার মধ্যে কাটতো, যাদের দিন উম্মতের তরবিয়তের মধ্যে কাটতো, আমি তাদের কথা বলছি। সেই সমস্ত আউলিয়ায়ে কেরাম যাদের মুরিদদেরকে দেখলে আপনি মুরিদদের চেহারা, সুরত, নামাজ, তাসবিহ, তাহলিল, এখন আপনি যদি বলেন হুজুর অমুকের মুরিদ অমুক নামাজ পড়ে না, সেটা রেসপন্সিবিলিটি তার। বুঝতে পেরেছেন? সেটা রেসপন্সিবিলিটি তার। আমি আপনাদেরকে আল্লাহর ওলি, সত্যিকার আল্লাহ, আমি এমন কোন ব্যবসায়ী পীরের কথা আপনাদেরকে এখানে শোনাইতেছি না। ব্যবসায়ী আছে না? আছে তো, বক্তাও ব্যবসায়ী আছে, রাজনীতিবিদও ব্যবসায়ী আছে, ওয়াজিও ব্যবসায়ী আছে, পীরও ব্যবসায়ী আছে। আপনি শুধু একটা দেখছেন, হ্যাঁ, সরকারের কর্মকর্তার মধ্যে ব্যবসায়ী নাই, রাজনীতিবিদের মধ্যে ব্যবসায়ী নাই। আমাদের ওয়াজ করে যে না বললাম, এখন আমি বলে জামালাই পড়ে যাই। সব জায়গার মধ্যে ব্যবসায়ী আছে, আপনি শুধু একটা দেখতেছেন। ওই ব্যবসায়ীর কথা আমি বলতেছি না, আমি আল্লাহর ওলিদের কথা বলতেছি, যারা ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে আমার নবীর ইশারা নিয়ে নিয়ে পৃথিবীর দিক বিদিক ছুটে চলেছে এবং সেখানে গিয়ে আল্লাহর নবীর উম্মত, আল্লাহর বান্দাদেরকে তরবিয়ত করেছে, হেদায়েতের বাণী পৌঁছিয়েছে। শাহজালাল ইয়েমেনি, বাড়ি কোথায়? ইয়েমেন। থাকেন কোথায় বর্তমানে? সিলেটে। যখন এসেছেন তখন কি প্লেন দিয়ে এসেছিলেন? না। মা বাবা পরিবার পরিজন যাচ্ছে তো যাচ্ছে। আজকে আমরা এখান থেকে বাইরে যেতে পারি না, মন খারাপ হয়। তাদের মন খারাপ হইতো না কখনো? আজকে তো আপনি বলতেছেন শাহজালালের মাজার এরকম, মুখে বলা খুব সহজ। এতগুলো মানুষ, এতগুলো রাজনৈতিক দল, একটা দুইটা, এতগুলো রাজনৈতিক দল, বলেন দেখি কারে দেখে কে মুসলমান হয়েছে? একটা বলেন যে অমুকরে দেখে আমরা তো এখন তফসির সাজাই, মানুষ বাড়া করি, আয়ো তুমি মুসলমান হও বলে মানুষকে দেখাও। আপনারা বুঝতে পেরেছেন? আর ওনারা যখন এসেছেন হিন্দু অধ্যুষিত এলাকা, নিজ থেকে কাউকে যুদ্ধ করতে বলেন নাই, কাউকে বাধ্য করে নাই। যেখানে যেখানে গেছে আমার নবীর সুগন্ধে মানুষ পঙ্গপালের নিয়েই ছুটে এসেছে দিন কবুল করে। হযরতে শাহ মখদুম রূপস রাদিয়াল্লাহু আনহু রাজশাহীর জমিনে শুয়ে আছে। ওনার ভাই, যদিও ঐতিহাসিক ভাবে আল্লাহ পাক জানে, শুয়ে আছেন এখানে। বাড়ি বাগদাদ, কোন প্লেন নিয়ে আসেন নাই, কত দুর্গম পথ পাড়ি দিয়ে এই সমস্ত অঞ্চলে এসেছে দ্বীন ইসলাম প্রচারের জন্য। লাখো মানুষকে কালমা পড়িয়ে পৃথিবী থেকে চলে গেছেন। আপনি যাই বলেন কিয়ামত পর্যন্ত আপনি বলতে থাকবেন রাজার ছেলে এখনো কেউ রাজশাহীতে
কেউ সিলেটে, কেউ এক একজন এক এক জায়গায় শুয়ে আছে, এখনো রাজার মতো শুয়ে আছে, এখনো রাজার মতো। আপনার মতো লোক যদি উল্টা লটকে যায়, আপনি জিয়ারত খতম করতে পারবেন? ও জিয়ারত আপনি খতম করার কে? জিয়ারত বাড়তে থাকবে, জিয়ারত কখনো কমে না। আপনি আমাদের মদিনা শরীফের মধ্যে আমার নবীর রওজায়ে পাকের সাথে লাগানো জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি আপনারা বলেন না? জান্নাত জান্নাত কেন বলে? এরা তো আমাদের আমাদের উলামায়ে কেরাম কিছু ওই যে আইন আর কফ আছে না, আইন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আইন এবং কাফ আসলে বহুত স্মার্ট হয়ে যায়, ঠিক না? হায় হায়, কয়টা তো আল বাকি আল গারকাত, এটাকে জান্নাত বলা হয় কেন? ও ভাই, এটার দলিল দরকার। ও আমার নবী ইরশাদ করেছেন, আল্লাহর কোন মারদে হক যখন ইন্তেকাল করে, তো যখন কবরের মধ্যে ফেরেশতা আসে, গায়েব থেকে আওয়াজ আসে, আমার বান্দা ঠিক বলেছে, তার কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দাও, তার কবরে নূর দান করো, তাকে জান্নাতের লেবাস পরিয়ে দাও, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। তো যেই কবরের মধ্যে জান্নাতের বিছানা থাকে, যেই কবরবাসী জান্নাতের লেবাস পরা থাকে, যার চোখ, যার কবর যতদূর চোখ যায় প্রশস্ত থাকে, যার কবরের মধ্যে নূর থাকে, এটারে যদি আমরা বাগান না বলি, তো বাগান আপনার ঘরের মাঠকে বলবো? ও আপনি যদি চান আপনি না বলতে না বলেন, আমি কি আপনারে বাধ্য করছি বলতে? এটা তো যার যার যৌক, এটা যার যার ইচ্ছা। আমি আমার বাবার কবরের মধ্যে ফুল লাগাবো, আমার বাবার সাথে আমার একটা স্পিরিচুয়াল কানেকশন আছে। আপনার ইচ্ছে না করলে না করেন, আপনি কি বন্ধ করতে পারবেন? ও যে আপনি এটা বুঝার চেষ্টা করেন, যে কবরের মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়ানাফির কবরাহু ওয়া আলবিসহু লিবাসাল জান্নাহ ওয়া ওয়াসি কবরা, কবরকে তৌসি করে দাও যতদূর চোখ যায়। এত বড় কবর, কবরের মধ্যে নূর, জান্নাতের লেবাস, জান্নাতের বিছানা, এটারে যদি আপনি জান্নাত না বলেন, ও জান্নাতের বিছানাও আছে, জান্নাতের লেবাসও আছে, তো এটা জান্নাত বললে অসুবিধা আছে? আপনার ইচ্ছে না করলে আপনি না বলেন, কিন্তু আপনারা এগুলা নিয়ে, আমি বড় ঝামেলায় আছি। যেখানে যাই ইলেকট্রিসিটি চলে যায়, এখন আমি যেখানে যাই ইলেকট্রিসিটি চলে যাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আমি বলছিলাম, আমাদের জীবনের মধ্যে আমরা যদি এই পৃথিবীর মধ্যে আল্লাহ ভালো জিনিসও বানিয়েছেন, মন্দ জিনিসও বানিয়েছেন। আগে আমি এই সমস্ত আল্লাহর ওলিরা, আমরা আল্লাহর ওলি তাদেরকে বলি কেন? বাস এক কথাই বলে দেই, আপনাদেরকে ইজিলি বুঝতে পারবেন। পৃথিবীর মধ্যে এটা পুরা, আপনারা যারা সায়েন্স পড়েন তারা আরো বুঝার কথা, সব জায়গায় এনার্জি না, সবকিছু তো আমরা এনার্জেটিক বিইং, সব জায়গায় এনার্জি, নির্দিষ্ট একটা শক্তি। আল্লাহ ভালো জিনিসও সৃষ্টি করেছেন, মন্দ জিনিসও সৃষ্টি করেছেন, ঠিক? আমার চোখ ভালো জিনিসের উপরও পড়ে, মন্দ জিনিসের উপরও পড়ে। আমার কান ভালো জিনিসও যায়, মন্দ জিনিসও। আমার পেট, তো সব জায়গার মধ্যে ভালো মন্দ মিক্স আছে। এখন আমি আগে আল্লাহর সাথে সম্পর্ক করার আগে আমি আগে পৃথিবীর সাথে সম্পর্ক করি। কেমনে? পৃথিবীর মধ্যে যাহা ভালো, আমি যখন তাহার এনার্জি আর্ন করব চোখ দিয়ে, কান দিয়ে, পেট দিয়ে, তো পৃথিবীর মধ্যে ভালো জিনিসের শক্তিগুলা যখন আমি সঞ্চয় করব, তো যিনি বানিয়েছেন উনি খুশি হবেন না? তো আমি পৃথিবীর সাথে যখন আমার কানেকশনটা পজিটিভ করব, আমার এখানে শক্তি যেটা আসবে সেটাও পজিটিভ হবে। আল্লাহর ওলি কারা? ওলি সেই সমস্ত ব্যক্তি যাদের ভিতরে, কলবের ভিতরে নেগেটিভ কোন এনার্জি আসে নাই, শুধু পজিটিভ এনার্জি এসেছে, শুধু পজিটিভ এনার্জি এসেছে। এনার্জি আস্তে আস্তে যারা অনেক বেশি শক্তির মালিক হয়েছে তাদেরকে আমরা সুফিয়ায়ে কেরামের ভাষায় গৌসুল আজম বলি।
কি বলি? তো হুজুর গৌসে মাইজবান্ডারি কেবলা কাবা সেই ক্যাটাগরির একজন আল্লাহর বলি। কেমনে বুঝবেন? কারণ আমাদের এখানে ধরেন জালালউদ্দিন আল কাদরি, আপনারা নাম শুনেছেন? নাম শুনেছেন? এখন আপনি এখানে বসাইছেন এক আন্তর্জাতিক মুফাসসিরে কোরআনকে, নাম নিচ্ছি না আমরা, নাম নেওয়ার দরকারও নেই, ঠিক আছে? ইনি আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, অথবা আমি নাম বলি, নাম বলি। ধরেন আপনারা জাকির নায়েক সাহেবকে চিনেন না? ধরেন এখানে জাকির নায়েক বসেছে, এখানে জালালউদ্দিন আল কাদরি বসেছে। আমরা ব্যক্তিকে মূল্যায়ন করি কেমনে? একাডেমিকলি আমরা ব্যক্তিকে মূল্যায়ন করি উনি কার কাছে পড়েছেন, ওনার কাছে কে পড়েছে, দুইটা। এবং সমসাময়িক যারা স্কলার তারা উনার সম্পর্কে কি মতামত পোষণ করেন, তিনটা। আমরা আলেম বিচার করি এভাবে। আপনি কার কাছে পড়েছেন? গেলাম জালাল সাহেব হুজুরের কাছে, হুজুর কার কাছে পড়েছেন? ও আমি পড়েছি মুফতি মুজাফফর সাহেব, ও অমুক মুহাদ্দিস, শাইখুল হাদিস অমুক, এগুলা পৃথিবী জানে, বড় বড় আলেম সব। আমি বলতেছি হুজুর আপনি কত সৌভাগ্যবান, এত বড় বড় আলেমের সুহবতে বসেছেন। সব বড় বড় শক্তি না, এই শক্তিগুলার সুহবতে যখন বসেছে ভিতর ফানা হয়ে গেছে না? হুজুর আপনার কাছে কে কে পড়েছে? আমার কাছে কে কে? মুফতি ওসিউর রহমান আমার ছাত্র, মুফতি আব্দুল ওয়াজেদ আমার ছাত্র, ও আব্দুল আলী মুফাসসির আমার ছাত্র। আর হুজুরকে আর বাজানোর দরকার আছে না? আচ্ছা, এরপরে হুজুর আপনার বন্ধু বান্ধব আপনাদের সাথে পড়েছে এমন কেউ আছে? তো আছে। তো কে? তো হুজুর বলতেছেন ওই অমুক অমুক অমুক। আচ্ছা, তাদের কাছে গেলাম, জালাল সাহেব হুজুর কেমন আলেম? ওয়া 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 ওয়া। হুজুর তো পুরা সমুদ্র এক বদনার ভিতরে ঢুকাই ফেলতে পারে। এটা হচ্ছে আলেম বিচার করার তরিকা, আলেম বিচার করার তরিকা। এখন নাম বাদ দেন, আমরা নাম না নেই। এখন আপনি আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বসাইছেন, হুজুর কার কাছে পড়ছেন? কার কাছে পড়ছি? আমার উস্তাদের মধ্যে আছে তো আব্দুল কুদ্দুস, তারপরে সগির আহমদ, তারপরে হুজুর আব্দুল কুদ্দুস কে? ও আপনি চিনবেন না, এগুলোই আমার এলাকার। সগির আহমদ কে? ও সগির আহমদ আমাদের উপজেলার মধ্যে একটা মসজিদের ইমাম ছিলেন। এখন আমার একটা আইডিয়া হয়ে গেছে না আপনার লেভেল। হুজুর আপনি কাকে পড়াইছেন? আমি তো আসলে পড়ানোর সুযোগ হয় নাই। আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন না, আমি এমনিতে বিভিন্ন জায়গার মধ্যে তাফসীর করি, তো না পড়াই হুজুর কেমনে তাফসীর? না আমি আসলে বক্তব্য দেই আর কি। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে হুজুর আপনার সাথে কে কে পড়েছে? আমার সাথে। এখন হুজুরের চোখ বড় হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক প্রফেসর আমার ক্লাসমেট, চিটাং বিশ্ববিদ্যালয়ের অমুক প্রফেসর আমার ক্লাসমেট। ও ঠিক আছে হুজুর। গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের কাছে, স্যার অমুক মুফাসসির বলে আপনার ক্লাসমেট? হ্যাঁ হ্যাঁ আমার ক্লাসমেট। আলেম কেমন? না ও তো আসলে ওয়াজি বক্তা, ও তো আসলে আলেম না। দেখছেন নি অবস্থা? আপনারা বুঝতে পেরেছেন? চিটাং এর কাছে গেলাম, ভাইজান স্যার আপনার অমুকে তো আপনার নাম করছে, আপনি নাকি ওনার ক্লাসমেট, কেমন আলেম? না না ও তো আলেম না, ও তো ভাইরাল বক্তা, এই ওয়াজ কালাম করে এরকম আর কি। আপনারা এখন বুঝতে পেরেছেন মানুষকে যাচাই করে কেমনে? তো যারে তারে মুফাসসিরে কোরআন বলবেন? আমার মতো দজবাঙ্গার আইন না আন্তর্জাতিক বলবেন? এগুলা বলিয়েন না। আর ধর্মটারে বদনাম করিয়েন না, আমার নবীরা নারাজ করিয়েন না, বহুত হয়ে গেছে। আমাদের মতো এখানে যত ওয়াজ কালাম তকরির, আমার মতো যত দজবাঙ্গা আছে, আন্তর্জাতিক লিখবেন না, আল্লামা লিখবেন না, মুফাসসির লিখবেন না, মুফতি লিখবেন না, এটা এত সহজ কাজ না। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের ছেলেপুলেদের কনফিডেন্স নষ্ট হয়ে গেছে। মুফতি বললে তারা বলে যে মুফতি চিনি, মুফতি চিনি। আপনারা বুঝতে পেরেছেন? এই কাজ করবেন না আরবদের মতো করে। আরবরা যেমন যাকে তাকে মুফতি বলে না, আমরা বলবো না। আরবরা যেমন যাকে তাকে মুফাসসির বলে না, আমরাও বলবো না। বস ওয়াজ করে, হযরত মাওলানা মাদ্রাসায় পড়েছে, এন্ড অফ দ্য স্টোরি। আপনারা বুঝতে পেরেছেন? আলেম রেডি করে এভাবে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের, হুজুর গৌসে মাইজবান্ডারি কেবলা কাবা, আপনি তো বুঝবেন না উনি কে, আপনার তো বুঝার কথাও না। আপনি বুঝবেন এখানে ম্যাক্সিমাম যারা মিজান সুফি মিজান কাকাকে, সুফি মিজান সাহেব আছেন না পিএইচপি, এখন আপনি চিনেন বিদায় মিজান সাহেব। এখানে যারা চিনে না তারা কি বলবে? এই হুজুরের পাশ থেকে মুরব্বিটার এখানে নিচে নামাও, বলবে না? আপনার কারণে হুজুরকে দেখতেছি না। ও এক জায়গার মধ্যে গেছি মহেশখালীতে, ইন্না আলিল্লাহ,
হুজুর মানে আমাদের জালাল সাহেব হুজুরদেরও বড়, অনেক সিনিয়র। আমাদের ওখানে ফুরকানি সাহেব হুজুর ছিলেন জামিয়াতে অনেক আগে, সেই সময়কার বেচের আল্লামা ফুরকানি সাহেব হুজুরের ছাত্র। তাহলে জালাল সাহেব হুজুরের থেকে বয়স প্রায় 10-15 বছর বড়। তো হুজুর এক পাশে বসে আছে, আমিও চিনতাম না, আমি মনে করছি এলাকার মুরব্বী বসাইছে। আমি বিসমিল্লাহ করে সালাম দিয়ে স্বাভাবিক যেভাবে সম্মান করা দরকার আমি বসে গেছি। আমার কানে কানে একজন এসে বলতেছে, হুজুর উনি আল্লামা ফুরকানি সাহেব হুজুরের ছাত্র, জামিয়ার প্রথম সময়কালের ছাত্র। এক সেকেন্ডের মধ্যে ইজ্জতের প্যারামিটার পরিবর্তন হয়ে গেছে না? তখন আমি উঠলাম, উঠে হুজুরকে সোফার ব্যবস্থা করলাম, সোফার মধ্যে আবার জায়নামাজ বিছাইলাম, আমারটা থেকে হুজুরকে গদি দিলাম। এত সম্মান কেন করতেছি? চিনতেছি বিদায়। কি করেছি? চিনতেছি বিদায়। চিনলে 100 তলা, না চিনলে গাছতলা। চিনলে 100 তলা, না চিনলে, এটা পৃথিবীর নিয়ম, এটা পৃথিবীর নিয়ম। হুজুর গৌসে মাইজবান্ডারি, এখন আপনি চিনবেন কেমনে? জালাল সাহেব হুজুরকে জিজ্ঞেস করেছেন উস্তাদকে, উনাকেও জিজ্ঞেস করেছি উস্তাদকে। ও ক উস্তাদ আবু সালে লাহোরি, ও আবু সালে লাহোরি হুজুর কার কাছে পড়েছেন? ও মাদ্রাসা ক্যালকাটার মধ্যে পড়েছি। আমার এই মুহাদ্দিসিনদের লিস্ট, জমানার বিখ্যাত বিখ্যাত উলামায়ে কেরামের কাছে ইলমে শরীয়ত শিখেছে, ইলমে তরিকত শিখেছে আবু সালে লাহোরির মতো আল্লাহর ওলির কাছ থেকে। হুজুর আপনার ছাত্র কারা? তো বাংলাদেশের কোন অঞ্চলের কোন ছাত্রের কথা বলবো বেটা? হুজুর চট্টগ্রামের আশেপাশে বলেন, তো আমির বান্দারের আমিরুজ্জামান আমার ছাত্র, আল্লামা ফখরুল উলামা মুফতি ফরহাদাবাদী আমার ছাত্র। এগুলো আমার গোলাম, এগুলো আমার গোলাম। মুফতি ওসিউর রহমান, আমাদের ওসিউর রহমান না, মুফতি ওসিউর রহমান, যাকে গাছে বাসে মুফতি বলতেন, এমন জমানার বিখ্যাত আল্লাহর ওলি আমার গোলাম। আমার মতো 5 টাকার মৌলবী কিছু বললেও কিছু যায় আসে না, কিছু না বললেও কিছু যায় আসে না। জমানার বিখ্যাত বিখ্যাত আল্লাহর ওলি। হুজুর কুমিল্লায় আসেনি? মাওলানা বশারুজ্জামান মুহাদ্দিসে জামান, একাবে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হুজুর গৌসে মাইজবান্ডারি। ওই চেরাগ থেকে ফেস প্রাপ্ত আল্লাহর ওলি। এভাবে আপনি গৌসুল আজম বলেন না? এই যে প্রিন্সিপাল বলতেছেন, কেন বলতেছেন? আপনারা বলেন না বড় হুজুর? তো বড় হুজুর কেন বলেন? এখানে তো হুজুর বোধ। হুজুর না, বড় হুজুর কেন? সবাই হুজুরের ছাত্র। তো সবাই হুজুরের ছাত্র হলে যেমন বড় হুজুর, ওভাবে আল্লাহর ওলির সুবত পেয়ে যখন সবাই বড় বড় ওলি হয়, ওইটাকে আমরা গৌসুল আজম বলি, মানে বড় হুজুর। কি বলি? বড় হুজুর। আপনারা বলেন না মাওলানা? কি বলছেন? মাওলানা। মাওলা মানি কে? মাওলা মানি অভিভাবক। মাওলাকে আল্লাহ, মাওলাকে আল্লাহকে আপনারা মাওলা বলেন না? আমার মাওলা। তো এখন হুজুর যখন বড় হয়ে যায়, এটাকে আপনি মাওলা বলেন নাই? শিরিক হয়েছিল? ওমা আপনি আপনার হুজুরকে মাওলা বললে শিরিক হয় না, এদিকে শিরিক করে ফেলতেছেন না। এগুলা না বেটা, অনেক হয়েছে। আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, কোন ওয়াজ তাকরীরের মাধ্যমে মানুষের ভিতরে ঘৃণা ছড়ায়েন না। বড় বড় আলেম সমস্ত ঘরানা, কি সলফি বলেন, কি আপনার কওমি বলেন, ওয়াহাবি বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলেন, বড় বড় আলেম সবাই পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন আর এলম নাই, মোস্টলি পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার নবী ইরশাদ করেছেন, উম্মত আল্লাহ তোমাদের সিনা থেকে জ্ঞানকে বের করে জমিন থেকে উঠাবে না, বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে এলম তুলে ফেলবে। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলম ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে পৃথিবীতে কোনো এলম থাকবে না। মানুষ জাহেল মূর্খদেরকে, আমাদের মতো জাহেল বাইরাল বক্তাদেরকে বড় বড় আলেম মনে করে, প্রশ্ন করবে, তারা না জেনে উত্তর দেবে। 6 তাকবীর 12 তাকবীর, ভিতরের নামাজ 1 রাকাত, না আগা আছে না মাথা আছে, শরীয়ত বুঝি না, স্কুল বুঝি না, দলিল বুঝি না, নেহাজ বুঝি না, এখানে আইসা ফতোয়া দিয়ে দেয়। কোরআন শরীফ ধরতে হলে ওযু লাগে না, কোরআনে পাক ধরার জন্য ওযু লাগে না। এই তুই এটা বোঝানোর জন্য এখানে আসছস? বাংলার মানুষকে এটা শিখানোর জন্য তুমি মুফাসসিরে কোরআন কর কান্তা মুছরাইতে পারি না। যে জিনিসগুলো এস্টাবলিশড এগুলা বলে এখানে, তারপরে কি দূরাই পাজেরো, কি দূরাই পাজেরো।
আমি তো ইনকাম ট্যাক্স, গভর্নমেন্টের ইনকাম ট্যাক্সকে বলি আল্লাহর ওয়াস্তে আপনারা ওয়েলকাম করেন, আসেন আমাদের কাছে আসেন। যারা যারা পাজেরো দৌড়ায় তাদের কাছে যান। কিভাবে ওয়াজ করে করে পাজেরো? আল্লাহর ওয়ালিরা জায়গা বিক্রি করে, ধন বিক্রি করে, দৌলত বিক্রি করে মানুষের খাওয়ার ব্যবস্থা করেছে, থাকার ব্যবস্থা করেছে, মাদ্রাসার ব্যবস্থা করেছে, হ্যারিকেন নিয়ে নিয়ে এলাকায় এলাকায় দৌড়াইছে। আমি বলছি টাকা না দিলে যাব না। এরপরে বছর 2 বছর যাইতে পারে নাই, আমি নিয়ে ফেলেছি পাজেরো। এরপরে এইগুলা আমাদের সোসাইটির মধ্যে আমাদের ছেলেগুলার অন্তরে লোভ ঢুকিয়ে দিয়েছে। তারা কি চিন্তা করে, ওই তো আমার বন্ধু কর কানটা মুসরাইতে পারে না, এই গাড়ি দৌড়ায়, এখন আমার ছেলে 20,000 টাকা চাকরি করে না, 20,000 টাকা চাকরি করে না, 30,000 টাকা চাকরি না, এগুলো দিয়ে কিছু হবে না। কেন? কারণ সমাজের আমাদের মতো কিছু মানুষের কাজ তার ভিতরে লোভ ঢুকিয়ে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনারা এই কথাগুলো প্রচার করবেন, বোঝার চেষ্টা করবেন, ইমামদেরকে মূল্যায়িত করবেন, খতিবকে মূল্যায়িত করবেন, মসজিদের মধ্যে দর্শের ব্যবস্থা করবেন। আর আমরা যখন এখানে তাকরীর করতে আসব, যেই আসুক বলে দেবেন কোন উল্টা সমালোচনা হবে না, এটা আপনার টপিক, কোরআন এবং সুন্নাত অনুযায়ী মানুষকে তরবিয়ত দেন, মানুষকে শান্তি দেন। আমাদের ছেলেরা ড্রাগের দিকে ঝুঁকে যাচ্ছে, আমাদের ছেলেরা অসামাজিক কার্যকলাপের দিকে ঝুঁকে যাচ্ছে। কোনোভাবে ছেলেদেরকে উগ্র করবেন না। আমরা এখানে মুসলমান থাকে, হিন্দু থাকে, আমরা একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকি। আমাদের এখানে আপনি উস্কাবেন, আমাদের এখানে আপনি ধাক্কাধাক্কি করবেন, এগুলা আমাদের মাহফিলে হতে পাবো না। ক্লিয়ার কাট মেসেজ দিয়ে দেবেন, হুজুর এই আন্দাজে আমাদের এখানে তাকরীর করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আকীদার বাজারের মধ্যে এখন না নামাজ এভাবে হবে না, তারাবি এভাবে হবে না, শবে বরাত নাই, এটা নাই, ঈদে মিলাদুন আপনার করতে ইচ্ছে না করলে আমার ভাই আপনি করিয়েন না। লাইলাতুল বারাত কুল কায়নাত পালন করে। আপনি বলেন হুজুর দলিল, আপনাকে দলিল দেব, কোন দলিলের দরকার নাই, কোন দলিলের দরকার নাই। আপনি দলিল দিয়ে প্রমাণ করবেন শবে বরাত বলে কোনো কিছু নাই, আমার নবী শবে বরাত পালন করতে নিষেধ করেছেন। আপনার অভিমত না, হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ থাকবে যে ইসলামী শরীয়তের মধ্যে শবে বরাত যা করব আল্লাহর রূট খেয়াল রাখবো, যেভাবে মধু পোকা খেয়াল রাখে। তো মধু পোকার খাউন যেমন মধুতে পরিণত হয়, ঠিক সেভাবে আমার খাউনও নূরে পরিণত হয় যদি আমি মধু পোকার জীবন অনুসরণ করি। ফিহি শিফাউল লিন্নাস। মধু পোকা যখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী খাদ্য আহরণ করে, সেটা মানুষের যেমন আরোগ্য, মানুষের জন্য যেমন শেফা হয়ে যায়, ঠিক সেভাবে আল্লাহর ওয়ালিরা যখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যেভাবে আল্লাহ চলতে বলেছে চলেছে, খাদ্য আহরণ করেছে, সেটা তাদের ভিতরে নূরে পরিণত হয়। ওইটা মানুষকে শারীরিক সেবা দান করে, এটা মানুষকে রুহানি সেবা দান করে। আপনারা বুঝতে পেরেছেন? অনেক রাত হয়ে গেছে, আমরা আর কথা না বাড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি চাইতেছিলাম আজকে মধু পোকার এই আয়াতগুলোর মাধ্যমে আমাদের ইসলাহে আহওয়াল, আমাদের জীবনকে আমরা কিভাবে গড়বো আল্লাহর ওয়ালিদের সাথে মিল রেখে, এই জিনিসগুলা তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু বক্তব্য অন্যদিকে ছুটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদের কবুল করুক। যা কিছু বলেছে এখানে, যা কিছু কোনো কিছু ভুল হয়ে থাকলে সেটা আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। যা কিছু বলেছি এগুলা যদি শুদ্ধ হয়ে থাকে আল্লাহ সেটা কবুল করুন, আমাদেরকে মার্জনা করুন। আল্লাহ বাংলাদেশের জমিনের মধ্যে বৃষ্টি দান করুন। সবাই আমিন বলে। ওয়া মা আলাইনাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।